আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন মজাদার রেসিপি। তালের এই রেসিপিটি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। স্কিপ না করে এই ভিডিওটি পুরোটাই আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 3টি তাল। এখন একটি একটি করে তাল আমি নেব। তালগুলো ঠিক এভাবে একটু বাড়ি দিয়ে নেবেন। এভাবে বাড়ি দিলে সেই খোসাটা ইজিভাবে চলে আসবে। উপরের খোসাটা ছাড়াতে খুব কষ্ট হবে না। দেখুন খুব ইজিভাবে চলে আসতেছে। খোসাটা ছাড়ানোর পর আমি একটা চাকু দ্বারা মাঝখানের অংশটুকু ভালো করে কেটে নেব। এখন তালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটি বোলে নিয়ে নেব। তালটা একটা বোলে নিয়ে নিয়েছি। এখন আমি তালের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। খুব ইজিভাবে ছাড়ানো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ছাড়াচ্ছি। উপর দিক থেকে একটু একটু করে খোসাটা ছাড়িয়ে আমি সবগুলো খোসা একসাথে টান দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন কি ইজিভাবে চলে আসছে। এভাবে আমি 3টি তালেই ছাড়িয়ে নেব খোসাগুলো। আমার তালগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন মাঝখানের অংশতে আমি একটু ধরে টান দেব। একদম পুরো 3টা তালে 3টা আটি আলাদা করে হয়ে গেছে। সবগুলো তার আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পানি দিয়ে একদম 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। পানিটা অবশ্যই একবারে ডুবন্ত হতে হবে। সবগুলো তাল যেন পানির নিচের মধ্যেই থাকে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর তালের পানিটুকু হলুদ হয়ে গেছে। এখন আমি এই পানিটুকু ফেলে দেব। ফেলে দিয়ে নতুন করে আবার পানি নিয়ে নেব। এখন অল্প অল্প করে বীজ নিয়ে আমি এই তালগুলো চিপড়াবো। ভিজানোর পর যে পানিটা আমি ফেলে দিয়েছি সেই পানিটা একটু তিতা ভাব, তার জন্য আমি পানিটা ফেলে দিয়েছি। এখন একটু পানি নিয়ে আমি তালগুলো চিপড়াচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে তালগুলো নিচ্ছি। সামান্য কিছুক্ষণ এইটাকে চিপড়ালে আপনার তালের রসটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সামান্য কিছুক্ষণ চিপড়ানোর পর এই তালের রসটা ঠিক বেরিয়ে আসতেছে। হয়ে গেছে আমার চিপড়ানো। এইভাবে আমি সবগুলো তালে চিপড়িয়ে নেব। এখন আরেকটি ঝুড়ির সাহায্যে আমি তালটাকে ছেঁকে নেব। তালের আটিগুলো আগে আমি একটু ডলে ডলে নেব, জানে সবগুলো রস এখানে বেরিয়ে আসে। কিছুক্ষণ করার পরে রসগুলো সব বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম শুকনা হয়ে গেছে, সবগুলো রস চলে আসছে। এখন অবশিষ্ট থাকা রসটাও আমি ছেঁকে নেব। এখানে যে আঁশগুলো থাকবে তালের, এই রসটা ছাকার পরে সেই আঁশগুলো বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এখন সবগুলো আঁশ আলাদা হয়ে গেছে। এখন নিচে সবগুলো রস একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব আরেকটি পাতিলা। সেই পাতিলার মধ্যে আমি রসগুলো ঢেলে নেব। অবশ্যই এখানে আমি 3টি তালের রসেই করে নিয়ে নিচ্ছি। রসগুলো ঢালার পর এখন দিয়ে দেব একটি চুলায়। চুলার আঁচটা বাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। অবশ্যই তালটা না ফুটা অবধি আপনারা নাড়তে থাকবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফুটে গেছে তালটা, এখন আমি এটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো। এটি হচ্ছে পোলাও চালের গুঁড়ো। অবশ্যই পোলাও চালের গুঁড়োটা ব্লেন্ডার করে নেবেন, একদম হাফ ভাঙ্গা করে। একদম ফিনিশ হতে হবে না, হালকা পরিমাণে হাফ ভাঙ্গা করে থাকলে ভালো হবে। এখন আমি একটু পানির ধারায় এটাকে ভিজিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি হাফ ঘন্টা রেখে দেব। হাফ ঘন্টা কতটুকু আপনারা অবশ্যই জানেন, 30 মিনিট। এখন আমি সাইডে রেখে দেব। তারপর তালটা আবার দিয়ে দেব চুলার মধ্যে। তারপর খুব ভালো করে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন তালটা উঠানোর পরে এখন খুবই শক্ত, একদম ঘন হয়ে গেছে।
এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণের চিনি। আপনারা যে যতটুক পরিমাণের তাল নেবেন সে ততটুক পরিমাণেরই চিনি দিবেন। এখানে আমার 1 কেজি লেগেছে তাই আমি 1 কেজি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে তালের খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিনি দেওয়ার পরে একটু রসটা পাতলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই চালের গুঁড়োটা। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে সেই রসটা আবার ঘন হয়ে যাবে। দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার মিক্স করে নেব সেই রসটার সাথে। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব নারিকেল। নারিকেলগুলো আপনারা খুব ভালো করে কুড়িয়ে নেবেন। এখানে আমি 1টি নারকেল নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি 4টা এলাচ, 2টা দারচিনি এবং কিছুটা তেজপাতা। তারপর আবার ভালো করে মিক্স করে নেব। তারপর এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর চালের গুঁড়োগুলো ফুটে যাওয়ার পর আমার এই তালটা হয়ে যাবে। আমার এই তালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে আমার তাল। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিয়েছি একদম। তারপর আমি একটু নারকেল দিয়ে আবার পরিবেশন করে দিচ্ছি। এই তালের রসটি খুবই মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই তালের রসটি।